তো আসসালামু আলাইকুম গাইস, আজকে কোনো বিকালের খাবারের রেসিপি না, আজকে দুপুরে কি কি রান্না হবে ওগুলো রেসিপি দিব। তো চিল্লাচ্ছে, তো দেখেন কি কি রান্না করছে দুপুরে। অনেক কিছু রান্না করবে, ডিম, তারপর ডিম ভুনা, তারপর হলো আলু পটল তরকারি, তারপরে হলো বেগুন ভর্তা। তো গাইস দেখেন এখানে আলু পটল কাটছে আর বেগুনও কাটছে। এখন কাটছে আলু বেগুন, তারপরে যে এখানে এটা ডিমের ছুরি, ডিম বের করে দিয়েছে, এটা সিদ্ধ করতে দিয়েছে। আর যে আলু পটল তরকারি করবে তাই কেটেছে, এই যে ডিম সিদ্ধ। আর এই যে দেখেন এগুলো সব হচ্ছে, আর এই যে দেখেন কাটা হচ্ছে। তো দেখেন গাইস, একদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর আরেকদিকে আমার মামাতো ভাই চা খাবে, ওর জন্য চা রেডি হচ্ছে। আর এই যে কাটা আর যে হচ্ছে, দেখেন পটল ভাজি আর আলু। আর যে ড্রাগন ফল কাটছে, আমাদের খিদা পেয়ে গেছে, ওর জন্য রান্না করতে করতে খিদা পেয়ে গেছে, ওর জন্য ড্রাগন ফল কাটছে। দেখেন কি সুন্দর করে কাটছে, টকটকা একদম টকটকা ড্রাগন ফল কাটছে। অনেক টেস্টি খেতে, অনেক মিষ্টি আর টেস্টি। আমাদের খুব খিদে পেয়েছে, রান্না করতে করতে এটাই কেটে দিল আমাদের মামাতো বোন। তো গাইস ড্রাগন ফল আমাদের খাওয়া হয়ে গেছে, অনেক মজা ছিল। এখন তরকারিটা দেওয়ার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। দেখেন পেঁয়াজ কাটছে, সুন্দর করে ছিলে নেবেন, ধুয়ে ছিলে তারপর কাটবেন। দেখেন এবার বেগুনও কাটছে, এরকম করে গোল গোল করে ভাজে, যেভাবে ভাজে ওভাবে করে কেটে নেবেন। তখন সুন্দর মতো মশলা টশলা মাখিয়ে ভেজে নেবেন। দেখেন পোকা লাগা, দেখেন সুন্দর করে কাটছে। তো গাইস দেখেন ডিম সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা সুন্দর মতন ছিলে নিচ্ছি। জয়টা ডিম ছিলে নিচ্ছি সুন্দর করে। তো গাইস এখানে পটল ভাজি চড়ানো হবে, পটলের তরকারি, পটল আলু দিয়ে তরকারি। তো প্রথমে মরিচ পুড়িয়ে নিতে হবে, তারপরে পেঁয়াজ দিতে হবে। দেখেন পেঁয়াজ দিয়ে দিল অল্প, তারপরে এই যে দেখেন একটু তেল দিয়ে দিবে। এই যে দেখেন সুন্দর করে একটুখানি তেল দিয়ে দিবেন। এই যে তেল দিয়ে দিল, তারপর এখন কিছু মশলাটা। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। দেখেন ভেজে নিতে হবে সুন্দর মতন, লাড়াচাড়া করে সুন্দর মতন লাল করে ভেজে নিতে হবে। একটা শুকনো লঙ্কাও দিবেন, পুড়িয়ে নেবেন। তো গাইস ডিমটা ছিলা হয়ে গেছে, এখন ভেজে নিতে হবে মশলাপাতি দিয়ে, সব মশলাপাতি দিয়ে ভেজে নিতে হবে। এই যে এখন মরিচ গুঁড়া বার করছে, দিয়ে তখন লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে, তারপরে ভুনা করবে। তো গাইস আমাদের ডিমগুলোকে সব মশলাপাতি দিয়ে মাখানো হয়ে গেছে, এখন তেল গরম করে ছেড়ে দিতে হবে। আর এই যে আমাদের পটল আলু তরকারিটা হচ্ছে, আর এই যেখানে ডিমটা এখন ছেড়ে দিবে, সুন্দর মতন ছেড়ে দিবে। তারপরে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিবে, তারপরে ভুনা করা হবে। তো গাইস ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ভুনা করে নিব। জন্য পেঁয়াজটাকে লাল করে যেটা ভেজে নিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে, এখন এই ডিমটা ওইটার উপর দিয়ে দিব। তো দেখেন দিয়ে দিব, যে সুন্দর মতন লেচার করে দেবো। এটা পটল আলু তরকারি। তো গাইস এই যে ডিম ভুনা হয়ে গেছে, এখনও তরকারিটা পাই শেষের দিকে। আর এই যে ডিম ভুনা হয়ে গেছে, আর এই যে এটা একটু হবে, এই যে শেষের দিকে ডিম ভুনা হয়ে গেছে। এখন বেগুনগুলোর ওপরে একটু হলুদ গুঁড়া দিতে হবে, একটু বেশি করে দিয়েছি, কারণ একটু বেশি ঝাল একটু বেশি ভালো লাগবে, একটু বেশি ভাজা করতে হবে। দেখেন দিয়ে দিল একটু হলুদ গুঁড়া, তারপর একটু মরিচ গুঁড়াও দিবে। মরিচ গুঁড়া খুব ভালো লাগবে দিলে খেতে, আর আমি বেশি একটু ঝাল পছন্দ করি, তাই একটু বেশি ঝাল দিয়ে দিয়েছে। তো ঝাল দিয়েছে, এটা কি গুঁড়া, এটা জিরার গুঁড়া। তারপর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, নুন দিয়ে দিল, তাও একটু নুন দিয়ে সুন্দর মতন ভেজে নিতে হবে, একটু তেলও দিল। ভালো করে মাখিয়ে নিতে হবে, ম্যারিনেট করে মাখিয়ে নিতে হবে সুন্দর মতন। দেখেন সুন্দর মতন, দেখেন এই যে ডিমটা হচ্ছে, আর ওই যে তরকারি হচ্ছে, আর এই যে ডিম দেখেন
তো গাইস দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন যে ম্যারিনেট করা মশলার বেগুনটা ছিল ওই বেগুনটা এখন গরম তেলে সুন্দর মতন ভেজে নিতে হবে। যেরকম আমরা বেগুন ভাজা খাই ওরকম করে ভেজে নিতে হবে। বেগুন ভাজাটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখেন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে, কয়েকটা তুলে নিল, দেখেন তুলে। তো গাইস অর্ধেক ভিডিওটা দেখাইতে পারিনি, তো সরি। দেখুন একদম শেষের ভিডিওতে চলে এসেছি। খুবই মজা হয়েছিল ডিম ভুনার তরকারি।